মোবাইলটা উপরে উঠান দলের সাথে জড়িত আছে। এই বিষয়ে একটু জানতে চাইছি যে আপনার এই গাড়িটা প্রিয়া খান নামে যে মেয়েটা যে গাড়িটা সহ গতকালকে রাতে আটক হয়েছে, আপনার কোথা থেকে এটা ভাড়া দিয়েছেন? আমি প্রিয়া খান বা আম্মুকে কাউকে চিনি না ভাই আমরা সেই স্থানের মধ্যে আমি নামাজ পড়ে বসে আছি, বাসায় যাব। ফোন আসছে যে একটা গাড়ি লাগবে সাভার থেকে, আপনার যাবে হলো আমাদের দক্ষিণ খান থানার পাশে প্রেমবাগান নাম, সেখান থেকে যাবে। ভাড়া কত? 2500 টাকা ভাড়া, আর লেবার লাগবে 2 জন। ওই প্রিয়া না ওনার কী হয়, ওনার আম্মু, ওনার আম্মুর সাথে কথা প্রথম ফোন প্রিয়াই ফোন করেছে, প্রিয়ার সাথে কথা হয়েছে। ফোন একটা 09 নাম্বার, কি একটা নাম্বার, মানে ইন্টারনেট নাম্বার। আমি বলছি এই নাম্বার কি, এই নাম্বার থেকে আমার সাথে কথা বলবো না, আপনি আমাদের যেটা পরিচিত নাম্বার সেই নাম্বার ইউজ করেন। পরে আমাকে ওই নাম্বারটা দিচ্ছে 03। তারপর ওই নাম্বারটাও বন্ধ পাচ্ছি। এরপরে আবার একটা গ্রামীণ নাম্বার দিচ্ছে আর ভাই গ্রামীণ নাম্বার। তাই বলতেছে যে 2 জন লেবার দেন, লেবার করতে যাচ্ছে, লেবার 2 জন 1500 টাকা, এখান থেকে নিচতলা থেকে উঠবে, ওখানে 5 তলায় উঠে গেছে। তারপরে এই উদ্দেশ্যে গাড়ি পাঠাইছে। আমি দেখেন এইভাবে তো আমরা গাড়ি পাঠাই না, আগে হয়তো ডেট খরচ দিতে হয়। তো আপনার সমস্যা নেই, আমরা পাঠান নামে টাকা কোনো সমস্যা নেই, গাড়ি পাঠাই দিচ্ছি। যাচ্ছে, পরে কতবার ফোন দিচ্ছি। পর ড্রাইভারকে আমি বললাম তুমি খানা খেয়ে তুমি সাভার থেকে মাল নিয়ে প্রেমবাগানে নামবে, 2500 টাকা দেবে, 2 জন যাবে। আমরা তো বেশিরভাগ গাড়িতে দিনের বেলা মাল চেঞ্জ করি, কিন্তু রাতে কেন আপনার রাতে না তো, দিনেই আসছে। কটার দিকে আসে? আমরা এখান থেকে 3টা সাড়ে 3টার দিকে রওনা দিয়েছি। এখানে তো আসলে তো অনেক জ্যাম না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের একটু আগে ওই এসে পৌঁছেছে। আমার গাড়িতে তো নেট লাগানো। আপনার কথা বলেন না আসছে হলো ওই ও এই নাম্বারটা পাঠাচ্ছে SMS করে, ওই আমার এলাকার এক ছেলে। আমার ড্রাইভারের কাছে, আরেকটা ড্রাইভারের কাছে, আমার ছোটো ভাইয়ের কাছে না ফোন আসছে। ছোটো ভাইয়ের গাড়ির সমস্যা, এই জন্য আমার গাড়ি পাঠাচ্ছে। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলি। আমরা জানতে পারছি যে ড্রাইভার সাহেব বলেছে আপনি নাকি কোনো দল করেন, কি দল করেন? ভাই দল করে এটা পরের সাবজেক্ট। আমি একটা সংগঠনের সঙ্গে জড়িত আছি। আমি আপনার এই পিকআপ সংগঠন, এটা আমাদের হেড অফিস হলো তেজগাঁও 623, ওটার আমি পাশাপাশি শাখার সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এখন ভারপ্রাপ্ত এখন সেক্রেটারি। আপনার কি মনে হচ্ছে যে আপনার গাড়িটা কোনো ঝুঁকিতে আছে কিনা? বা হ্যাঁ, অবশ্যই ঢুকিতে আছে। আপনি কি আমাকে চাচ্ছেন? আমার সাথে সম্পূর্ণ ট্র্যাপ করা হয়েছে। ওদের এত সমস্যা, এখানে সমস্যা, এখানে গাড়ি আটক করছে। কালকে 4-500 লোক আমার গাড়িতে আটক করছে। আমি শুনলাম যে গাড়িতে থাপ্পড়টা মধ্যে গ্লাসও ভাঙছে। আমি এখনো দেখি না এই গাড়ি কাছে যাবো, তারপর আমি দেখবো যে আমার গাড়ি গ্লাস ভাঙছে। আমার ড্রাইভার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কালকে একটা ট্রিপের টাকা ছিল 1800 টাকা, ওই টাকাটা ওর ড্রাইভার কাছে পাচ্ছি না। ও বলছে এখানে নিয়ে গেছে। মারধর করা হয়েছে কিনা? ড্রাইভারকে মারধর করছে কিনা? মারধর করছে তোমাকে? হঠাৎ করে ও এখন আবার বলতেছে, আমি শুনতেছি আমার গাড়ি নেত্র করে নিয়ে যাবে। কেন? আমি কি কারো বাপের কাছ থেকে গাড়ি কিনছি? আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, আমি ভাড়া দিছি, আমি সরকারের ট্যাক্স দিই। আমি কেন নেত্রকোনা নিয়ে যাবো? নেত্রকোনা ওর মাল কীভাবে নেবে ও সেটা ও ব্যক্তিগতভাবে জানে। আর না হলে সেটা আমার ব্যবস্থা আমি করবো। আমার সংগঠন আছে না। আপনি কি এই আপনি কোন সংগঠনের জড়িত আছেন? আপনি কি ভাই এই যে আশুলিয়া থানার যে ওসি সাহেব আছেন বা তার সাথে আমি কথা বলি না। তদন্ত ওসি আছেন, তাদের সাথে কেউ কথা আমার সাথে বলছেন যোগাযোগ কি? করে নাই, কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। আচ্ছা, কেউ আমার সাথে এখন যোগাযোগ যে করে আপনি নাই। আসেন কয়টার দিকে আসেন? এই মাত্র আসছে। আপনি কি তাদের সাথে কথা বলার না না, জন্য কথা ইচ্ছুক? বলবো, আমি কথা বলবো, অবশ্যই বলবো। এবার আপনি কি চাচ্ছেন? আমি